আসসালামু আলাইকুম। পালস ভিস্তা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের সংযমের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান সহ একাধিক এলাকায় পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে। আল জাজিরা প্রতিবেদক মোহাম্মদ ভ্যাল তেহরান থেকে জানিয়েছেন, রাতের বেলায় তিনি একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। শুধু তেহরানই নয়, ইস্পাহান ও তাবরিজ শহর থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই হামলাকে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে দেখা হচ্ছে। এর আগে ইরান দাবি করেছিল যে তারা উত্তর ইসরায়েলের দিকে অন্তত 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ইরান ইঙ্গিত দিয়েছে প্রয়োজন হলে আরও শক্তিশালী ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। সংঘাতের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবানন। ইরানের দাবি, দক্ষিণ লেবানন ও বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়াতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলে উত্তেজনা না বাড়ানোর অনুরোধ করেছিলেন। কিন্তু সর্বশেষ পরিস্থিতি বলছে ইসরায়েল সেই আহ্বান উপেক্ষা করে সরাসরি পাল্টা হামলার পথ বেছে নিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বেড়ে গেছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এর প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে লেবানন, সিরিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে। এখন সবার নজর তেহরানের পরবর্তী সিদ্ধান্তের দিকে। ইরান কি আরও বড় ধরনের জবাব দেবে, নাকি আন্তর্জাতিক চাপের মুখে পরিস্থিতি কিছুটা শান্ত হবে, সেটাই দেখার বিষয়। দর্শক বন্ধুরা, এ ছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধের সর্বশেষ হাতে থাকা আপডেট। সঙ্গে ছিলাম মেহেদি হাসান, পালস ভিস্তা নিউজ।